আপনারাই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিয়াম সাধনার মাস। সাধনা না খাওয়া কি এক জিনিস? কথা হইলো একটা প্রশ্ন রাখলাম, লেখা আছে সাধনার মাস। আচ্ছা, সৃষ্টিকে কষ্ট দিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে নাই আছে? তাহলে আপনার ভিতরে যে সির কিমি হুজমি ফোকাগুলো আছে, এই আপনি হুসাইনের ভিতরে এগুলো থাকে, এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলো যে কষ্ট দিচ্ছেন সারাদিন না খাইয়া। এবং কি আমার চেয়ে বেশি সুন্দর লাগে সুদের টাকা কামাই, ঘুষের টাকা কামাই, হে একটু ফানি খায় না সারাদিন, কিন্তু ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে শরবত খায়। তাইলে এটা রোজা হইলো? আগে রোজা কি বুঝতে হবে? এখন আপনার সিরকি মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া, রোজা কি আগে সেটা বুঝতে হবে। আপনি কিয়ামতের মাঠে এই সিরকির মেয়েগুলো যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে, কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই, আমগরে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া? এখন আসেন এই যে 30 রোজা কোরআনের কোথাও নেই, আছে সকাল থেকে শুভ সাদেক থেকে। আরে এদেশের মানুষ তো সকাল সন্ধ্যায় চিনে না, দিন আর রাতে চিনে না, আপনি কি বুঝাইবেন? এখন আসেন 30 রোজা, এত মানুষ কষ্ট করতেছে, এখন আসবে হাদিস। হাদিস আসছে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 250 বছর পরে। নবী থাকতে যদি আসতো তাও মনের বুঝাইতাম যে নবী থাকছে দেখছে সব। আচ্ছা, শোনা কথার কোনো সাক্ষী আছে? আপনি শুনছেন এই খুন হয়েছে, এটার কোনো সাক্ষী নিব? যে নিব না। তাইলে এই হাদিস হইল শোনা কথা, গেল এটা। আল্লাহ বললেন না পরিচয় দেওয়ার ক্ষেত্রে আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহু ওয়াহিদ না, ওয়াহিদ এক। ওয়াহিদ মানে কি? এক। আল্লাহ ওয়াহিদ বলেন, আল্লাহ আহাদ বলছে, একক। আল্লাহু আহাদ এক বললে 2 এর সম্ভাবনা আছে, 3 এর সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহ বলেন নাই আল্লাহু আহাদ। তিনি আল্লাহ কি? একক। একক বললে সুযোগ নেই, নির্দিষ্ট, তার নিজের পরিচয় দিচ্ছে আল্লাহ। এখন আপনি যদি বলেন আকবার, তাহলে বড় আল্লাহ, সর্বোচ্চ আল্লাহ, সব থেকে বড় আল্লাহ। তা আপনি ভাইদের মধ্যে সব থেকে বড়, তারপরে সব থেকে বড় তখনই হয় যদি আপনি একা ভাই হন, তাহলে কি আপনি সব থেকে বড় হন না? ভাই একজন, এই তো ভালো বলছেন বাংলায়। আর যদি আপনি বড় ভাই হন তাহলে কি হলো? ছোট ভাই আছে, মাইতে ভাই আছে, সাইতে ভাই আছে, কমসে কম ছোট ভাই আছে, কমসে কম ছোট ভাই আছে, কমসে কম ছোট। আর আল্লাহ কোরআনে কি বলছে? 2 বিশ্বাস করে না, কোরআনে আয়াত 3 বিশ্বাস করে না, সালিসে বিশ্বাস করে না, যারা ইসাইরা করে। আল্লাহ পিতা, মাতা মারিয়াম, ঈসা পুত্র, কয়টা হইলো? 3টা হইলো। সালিসে বিশ্বাসী বলে, সালিসে বিশ্বাস। তো আল্লাহ বলছে 2 বিশ্বাস করে না, 3 বিশ্বাস করে না, তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি চিন্তা করতেছেন? শুরু হইলো কি দিয়ে? শুরু হইলো কি দিয়ে? শিরক দিয়ে শুরু হইলো না তাওহীদ দিয়ে শুরু হইলো? তারপরে সুবহানাকা পড়তেছি, এরপরে দ্বিতীয় অংশ আল্লাহু আকবার দিয়ে শুরু করলাম, ওখানে ওই তাকবীরও করলাম, ইকামতেও করলাম, আর সালাত শুরু করলাম কি দিয়ে? আর সানায় গেলাম। তো সানা কি কোরআনের আয়াত নাকি? ওই বুখারীর যেটা আছে আল্লাহুম্মা বাইদ বাইনি, আর তিরমিজির আছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই দুইটা কি আর ইশা আছে কোরআনের আয়াত? তাহলে কোন জায়গার এটা আয়াত? কোন জায়গার? আল্লাহর বিধান তো আল্লাহর আয়াত, আল্লাহর বিধান আল্লাহর আয়াত। তাহলে আমরা কোন আয়াত দিয়ে করতেছি? সালাতে যদি ধরে নেন স্ট্রাকচারালি সালাত যদি যেটা আছে সেটি যদি ধরে নেন, তো এখানে তো অনুমোদন নাই আল্লাহ। আল্লাহ বলছে উতলু মা উহিয়া মিনাল কিতাব আকিমিস সালাত, তিলাওয়াত করতে বলছে উতলু মা উহিয়া মিনাল কিতাব। দেন কিতাব দেন, কিতাব থেকে কিতাব উহিয়া মিনাল এই কিতাব আকিমিস সালাত। তাহলে কিতাব থেকে সালাত করতে হবে, কিতাবের বিধিবিধান মোতাবেক সালাত করতে হবে। তাহলে এর বাইরে তো কিছু করার কোনো কথাই কোরআনে নাই। তাহলে আপনি গেলেন, খেয়াল করছেন ভালো করে? তাহলে এরপরে সানার পরে কিরাত পড়লেন, তো কিরাতটাই ঘরে নিয়ে যায় যে আল্লাহর কিতাব থেকে পড়ছে, এতটুকু। সেখানেও আল্লাহর বিধান লঙ্ঘন করছেন কি? আল্লাহ বলছে যে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুন। সূরা নিসা কত নম্বর আয়াত? 43 না 43 নম্বর, 4:43। সালাত তো দূরের কথা, সালাতের কাছেও যায় না। সুকারা যতক্ষণ মাতাল থাকো, মাতাল কাকে বলে? যাহা বলিতেছো তা যতক্ষণ বুঝিতে না পারো। তাহলে বাংলাদেশে কয়জনে কিরাত বুঝে পড়ে? ইমামও পড়ে না। মাতাল মানে মদ খাওয়া বা নেশাগ্রস্ত, ধরে নিলাম ওদের কাছে। মাতালের কাজ কি? হিতাহিত জ্ঞান থাকে না, যা বলে মাতাল তা সে মাতাল বোঝে না। এইটাই তো, যারা সালাত আদায় করছে, কিরাত পড়তেছে, ওরা কিরাত বুঝছে? কয়জনে বোঝে? কোটিতে একজন পাওয়া যাবে বাংলাদেশে যাহা পড়ে তা বোঝে? তাহলে ওরা কি? আল্লাহ তো নিষেধ করছে, কাছেই দেয় না যতক্ষণ যাহা বলিতেছে তা যতক্ষণ বুঝিতে না পারে। তাহলে এখানেও করতেছে বিধান লঙ্ঘন। কিরাত পড়তেছে, আমি বুঝাচ্ছি যে কিরাত পড়তেছে ঠিকই, কিন্তু বিধান লঙ্ঘন হচ্ছে। যেটা পড়বেন সেটা বুঝে করতে গেছে, সেটা তো আমি বোঝেন না, তাহলে আপনার তো রাইট নেই। নামাজ ভঙ্গের কারণের ভিতরে অনেকগুলো কারণ, কিন্তু এই কারণটা আনিনি কেন? তো আল্লাহ নিষেধ করেছে, এটা আল্লাহ নিষেধ করেছে, কাছে দেয় না, লা তাকরাবুস সালাহ, এই কারণেই আনি নাই। আমি একদিন পড়ছিলাম, ওই যে তালাকের আয়াত পড়ছিলাম, তো দেখলাম আমাদের পরিচিত তালাক দেয়
ওই তালাকের আয়াতের আগে বিষয়ে সালাতের কথা কইছে আল্লাহ। আর ওই সালাতের বিষয়টাই হচ্ছে স্ত্রী কেন্দ্রিক। আগে বিষয়ে করে দেন, ওই সালাতের বিষয়টা হচ্ছে স্ত্রী কেন্দ্রিক। মানে ওইটা বোঝেনি নাই, ওইটা বুঝি নাই। ওই সালাত মানে কি বুঝিনি, ওটা সব মহিলাদের সাথে সম্পৃক্ত। ওই সালাত, ওটাও সালাত। সালাত মানে আমরা যে মিনিং দিছি, এই মিনিং ছাড়া আর বাঁচার কোনো উপায় নেই। মানে আপনি ফিট করতে পারবেন না কোনো। যতক্ষণ পর্যন্ত সালাত তত দায়িত্ব পালন না নেবেন। দায়িত্ব পালন নিলেই আপনি সব জায়গায় মিলিতে পারবেন, পারবেন না। নামাজ নিলেই গড়বড় হয়ে যাবে। যখন পড়বো তখন তো সব নামাজ নামাজ ওটা নিলেই তো আমার মিলবে। তাহলে এখন আসেন তো এক এক করে দেখাচ্ছিলাম শিরক।